১.৫ বছর আগে একটা ঘরের কাজে হাত দিয়েছিলাম, কিন্তু কোনোভাবেই কাজ শেষ করতে পারতেছিলাম না। তো এখনও পারি না, এই পর্যায়ে আসছি। মানে ফ্লোর করা হয়ে গেছে, রং আর জানালা আর দরজা বাকি। অবশ্য দরজা তৈরি করা হয়ে গেছে, এটাও লাগানো হয়ে গেছে। বাথরুমে পানির লাইনের কাজ, রোজার সময় তো মিস্ত্রি অনেক ব্যস্ত। তো কয়েকদিন ধরে ট্রাই করেছি মিস্ত্রির, কিন্তু পারি নাই। তো টাইলসও নিয়ে আসা শেষ, তো আবার এই যন্ত্রপাতিগুলো একজনের কাছ থেকে নিয়ে আসছিলাম। অবশ্য কম বেশি কাজ আমি পারি। তো কি কাজ করলাম সেটা আপনাদের দেখাবো। তো এই হলো বাথরুম। অবশ্য দেখা যায় অনেকেই করে, বাথরুম তৈরি করে। তো আমি যে কানেকশনটা দিয়েছি, পানির কানেকশন, অবশ্য বলতে পারেন মিস্ত্রি না, তবে নিজের কাজ নিজেই করাই ভালো। সব কাজ কম বেশি পারি। দেখা যায় যে কানেকশন দিয়ে গেল মিস্ত্রিরা, হয়তো কোনো জায়গা থেকে পানি বাইর হচ্ছে, পরবর্তীতে সব টাইলস ভেঙে নষ্ট করতে হয়। তো সেক্ষেত্রে মোট কথা মিস্ত্রি আমি পাইনি। মিস্ত্রিকে কয়েকদিন ধরে বললাম, কিন্তু হয় নাই। তো কাজ নিজেই করলাম। তো কেমন হয়েছে দেখেন। এটা হলো গরম পানি ঠান্ডা পানির লাইন, এটা হলো হ্যান্ড শাওয়ার। ওই ঠান্ডা পানিটা এখান থেকে যাবে, ঠান্ডা পানির এটা এখনো দেই নাই। এখান থেকে সিদ্ধ করে দুইটা আসবে, একটা ট্যাঙ্কি থেকে আসবে, আরেকটা এইখান থেকে এইখানে যাবে। যাওয়ার পরে এইখানে যাবে। তো এইখান থেকে যদি মনে করি সব লাইনে দিয়ে দেব, তো সব লাইনে যাবে গরম পানি। আর এটা হলো বেসিংয়ের সংযোগ। অবশ্য এখনো পেরেক দেই নাই, যেমন এইভাবে দিয়েছে এটা দেই নাই, যার কারণে সরে আসছে। তো টাইলস অবশ্য লাগাবো কাল পরশু। তো টাইলস লাগানোর পরে দরজাও আছে। তো কেমন হয়েছে জানাবেন। আর আসলে এই সময়ে সবার দ্বারা ঘর করা সবাই করছে, কিন্তু আসলে আমি মনে করি যে সম্ভব না, তারপরেও করতে হচ্ছে। এক ঘর করতে গিয়ে অনেক টাকা ঋণীও হয়ে গেছি। তো ঠিক আছে, ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।